নমস্কার, নিউজ আড্ডার আরেকটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকের আমাদের আলোচনার বিষয় হলো বাংলাদেশ আবার। দেখুন এই মুহূর্তে বাংলাদেশে কি চলছে? এই মুহূর্তে বাংলাদেশে একটাই আলোচনার বিষয়, যে বিষয়টা ভারতে গিয়ে আমরা ক্রিকেট খেলবো না। খুব ভালো। এখন যেটা খবর সেটা হচ্ছে যে আইসিসি আগামী বুধবার পর্যন্ত একটা সময় দিয়েছে। দ্যাট ইজ 21st অফ জানুয়ারি। তার মধ্যে বাংলাদেশকে ক্লিয়ার করতে হবে যে বাংলাদেশ ভারতে এসে বিশ্বকাপটা খেলবে কি খেলবে না। যদি না হয় উত্তর, বা যদি কোনো উত্তরই না আসে, তাহলে কি হবে সেক্ষেত্রে? সেক্ষেত্রে স্কটল্যান্ড সুযোগ পাবে বাংলাদেশের জায়গায়। এখন বাংলাদেশ এই বিশ্বকাপটা অর্জন করেছিল, মানে বিশ্বকাপের খেলার যোগ্যতা অর্জন করেছিল। খুব খারাপ, বাংলাদেশের ক্রিকেট প্রিয় জনতার কথা যদি ভাবি তাহলে কষ্ট হচ্ছে, খারাপ লাগার বিষয় রয়েছে একটা। খুব ভালো করে দেখবেন, এখানে ক্রিকেট হ্যাজ টেকেন আ ব্যাক সিট। পিছনের বেঞ্চে বসে গেছে ক্রিকেট, সামনে কে এগিয়ে এসছে? সামনে এগিয়ে এসছে ইউনুস গভর্নমেন্টের কর্তা ব্যক্তিরা, যাদের মূল কাজ হলো ভারত বিরোধিতা। কোনো কনস্ট্রাকটিভ কাজ অবশ্যই এটা নয়, কিন্তু ভারত বিরোধিতা করে তারা একটা পপুলারিটি গেইন করার চেষ্টা করছে, কারণ ডেভেলপমেন্টে তারা বিগ জিরো ইতিমধ্যেই। এখন যে বিষয়টা, সে বিষয়টা হচ্ছে এর মাঝে একটা অদ্ভুত অ্যাঙ্গেল তৈরি হয়েছে, সেটা হচ্ছে পাকিস্তান। অফিসিয়ালি তো নয়, বাট শোনা যাচ্ছে পাকিস্তানের যে ক্রিকেট বোর্ড আছে, পিসিবি, তাদের সঙ্গে নাকি বিসিবি অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কথাবার্তা হয়েছে। ইনিশিয়েশনটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে এসেছিল যে এই পরিস্থিতিতে আপনারা একটু আমাদের হেল্প করুন বা একটু প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করুন আইসিসির ওপর। কারণ কি বিসিসিআই তো বললো যে উই আর নট ইন এ লুপ, আমরা জানি না কি হচ্ছে না হচ্ছে, আমাদের সঙ্গে কেউ কিছু যোগাযোগ করেনি। আমরা জানি বিশ্বকাপটা হচ্ছে ভারতে এবং সেই বিশ্বকাপে সবকটা দল খেলবে যারা যোগ্যতা অর্জন করেছে, ইনক্লুডিং দ্য হোস্ট কান্ট্রি, এবং কোহোস্টও একজন আছে শ্রীলঙ্কা, সেখানে কিছু ম্যাচ হবে। কারণ কি পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেট সম্পর্ক নেই, সুতরাং এটা একটা হাইব্রিড মডেল হবে, এটা তো আগেই সব ঠিক হয়ে গিয়েছিল। এখন এই বিসিবি যখন পিসিবির সঙ্গে যোগাযোগ করছে, অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট, পপুলার মিডিয়া রিপোর্টস, তখন পাকিস্তানের ক্রিকেট বোর্ডের তরফ থেকে নাকি এরকম বলা হয়েছে, অর্থাৎ পাকিস্তানের সংবাদ মাধ্যমে আসছে যে আমরা এই বিশ্বকাপটা খেলতে চাইছি না। কারণ কি? কারণ হচ্ছে যে বাংলাদেশের সাথে অন্যায় করা হচ্ছে, আইসিসি অন্যায় করছে। বিসিসিআই তো অলরেডি অন্যায় করছে, মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে আইসিসি অন্যায় করছে। দ্যাট ইজ দ্য রিজন। চিন্তা করুন, আগে হেসে নেবেন নাকি আগে যুক্তির কথা শুনবেন? দেখুন, যুক্তির কথা কি শোনো, কোনো যুক্তি নেই এখানে। পাকিস্তান ভারতের সাথে খেলবে না, এটা হতে পারে? কারণ ভারতের সাথে খেলেই তাদের রেভিনিউটা আসে, ঠিক আছে? পাকিস্তানে ভারত খেলতে যাবে না চ্যাম্পিয়ন্স ট্রফি, এই নিয়ে কম জল ঘোলা হয়নি কিছুদিন আগে, আপনারা জানেন। হ্যান্ডশেক ড্রামা তৈরি হয়েছে এশিয়া কাপে, কিন্তু শত লাফালাফির পরেও, শত আস্ফালনের পরেও পাকিস্তান ভারতের সাথে ভারতের শর্তে খেলতে রাজি হয়েছে। পাকিস্তান ভারতে বিশ্বকাপ খেলে গেছে, তারপরে বলে যে ভারত বিশ্বাসঘাতকতা করেছে, আমাদের দেশে এসে খেলেনি। কি হয়েছে? কিছু হয়নি। কারণ কি পাকিস্তানের ক্রিকেট কর্তারা, ইভেন পাকিস্তান যারা দেশটাই চালায়, তারা খুব ভালো করে জানে যে দেশে ক্রিকেটটা বাঁচিয়ে রাখতে হলে বছরে অন্তত একবার কি দুবার ভারতের সাথে ক্রিকেট খেলতেই হবে। বাইল্যাটারাল সিরিজ তো হচ্ছে না, কিন্তু অ্যাটলিস্ট আইসিসি টুর্নামেন্টগুলো বা এশিয়ান কাপ, এই ধরনের খেলাগুলো খেলতেই হবে। কারণ এটাই রেভিনিউ আর্নার, এটাই পয়সা দেয় পাবলিক, এই খেলাটাই দেখতে চায়। তো সেই পাকিস্তান নাকি নট অফিসিয়ালি বলেছে যে বাংলাদেশের জন্য বিশ্বকাপ তারা খেলবে না, বাংলাদেশের কথা ভেবে। অত্যন্ত
হাস্যকর, যতটা হাসার হাসুন, হেসে নিন। দেখুন, এখানে আরেকটা কথাও বলার আছে, সেটা হচ্ছে যে এই পাকিস্তান ক্রিকেট দল, তারা কি আরেকটা হার হজম করতে পারবে? রিসেন্টলি এশিয়া কাপ গেছে, সেখানে 3বার পর হেরেছে। যতগুলো আইসিসি নিয়ন্ত্রিত টুর্নামেন্ট হয়, সেখানে গত 15 বছরের রেকর্ড যা বলছে, অ্যাটলিস্ট 15 বছরের রেকর্ড যা বলছে, পাকিস্তানের 90% বেশি হার হয়েছে ভারতের সাথে। এই পাকিস্তান কি এই বিশ্বকাপে ভারতের সাথে খেলে আরেকটা হার হজম করতে পারবে? আর দে রেডি ফর দ্যাট? সুতরাং এটা একটা খুব সুন্দর রাস্তা, এই রকম ভাবে ছলে বলে না খেলে পালিয়ে যাওয়া। এখানে মনে রাখতে হবে, যদি বাংলাদেশ ভারতে এসে না খেলে, অর্থাৎ তারা যদি বিশ্বকাপটা বয়কট করে, এবং পাকিস্তানও তাই করে, তাহলে এই দুটি ক্রিকেট বোর্ডের ওপরেই কিন্তু শাস্তির খাড়া ঝুলবে। এবং আগামী বিশ্বকাপে, অর্থাৎ যে বিশ্বকাপটা আমার ধারণা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে হবে, 2 বছর পরে হবে, সেই বিশ্বকাপে যে তারা খেলতে পারবে সেটা হলফ করে বলা যাচ্ছে না, খেলতে পারবে না হয়তো, যদি না খেলতে চায় এই বিশ্বকাপে। পাকিস্তানের সঙ্গে হাইব্রিড মডেল হিসেবে হচ্ছে, শ্রীলঙ্কাতে গিয়ে তারা তাদের ম্যাচটা খেলবে, কিন্তু বাংলাদেশ বা তাদের বোর্ড কী করে আশা করে যে তারা এই সুবিধাটা পাবে? পাকিস্তানের সাথে ভারতের রাইভেলিটা অনেক পুরনো, আর বাংলাদেশ যাদের আন্তর্জাতিক ক্রিকেটে সেরকমভাবে কোনো সাফল্য নেই, সাফল্যটাকে যদি আমি কন্ট্রিবিউশন হিসেবে ধরি, তাহলে কোনো কন্ট্রিবিউশন নেই। জগমোহন ডালমিয়ার দয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে একটু নামটা উঠে এসেছিল, তারপর আজ পর্যন্ত কি করতে পেরেছে? হ্যাঁ, দু একজন খুব ভালো ক্রিকেটার বাংলাদেশ থেকে বেরিয়েছে, এটা অস্বীকার করা যায় না। সাকিবুল হাসান আন্তর্জাতিক মানের ক্রিকেট, একটা সময় ওয়ার্ল্ড নাম্বার 1 অলরাউন্ডার ছিল। তামিম ইকবাল, যাকে নাকি ভারতের দালাল বলা হয়েছে কিছুদিন আগে, আশরাফুল বলুন, আরও অনেকে, বা আমিনুল ইসলাম বুলবুলও খুব ভালো প্লেয়ার ছিল, যে এখন বোর্ডের কর্তা। কিন্তু ওই ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স সামনের দিকে দলটাকে এগিয়ে নিয়ে যেতে পারেনি। কি টেস্ট বলুন, কি ওয়ানডে বলুন, আধুনিক টি20 বলুন, বাংলাদেশ কিন্তু কখনো থ্রেট হয়ে ওঠেনি। হ্যাঁ, কিছু কিছু ম্যাচ জিতেছে, ভারতের বিরুদ্ধেও জিতেছে, কিন্তু সেরকমভাবে ডমিনেন্ট ফোর্স ক্রিকেটে কিন্তু বাংলাদেশ কখনোই হয়ে উঠতে পারেনি, এবং হবেও সেটা মনে হয় না। রিসেন্টলি মুস্তাফিজুর রহমান নামে যে প্লেয়ারটা, আমার খুব ভালো লাগে, ওর বলের মধ্যে কিছু আছে, কাটারটা খুব ভালো, নাম করেছে। ওই একটা দুটো আন্তর্জাতিক মানের প্লেয়ার নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ভালো কিছু করা যায় না। ভালো প্লেয়ার কোথায়? এনিওয়েজ, বিষয়টা সেটা নয়। বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের দোসর হবে পাকিস্তান। বলে না, যার নিজের পরনে কাপড় নেই সে কিনা অন্যকে কুর্তা পায়জামা উপহার দেবে। হাস্যকর ব্যাপারটা এই কারণেই। কিন্তু এখানে খারাপ লাগার ব্যাপার যেটা, যেটা আমি আবার বলছি, সেটা হচ্ছে যে অনেক ক্রিকেট পাগল জনতা বাংলাদেশে, কোটি কোটি ক্রিকেট পাগল জনতা, তারা শুধু জেনুইনলি ক্রিকেটটাকে তারা ভালোবাসে, মন থেকে ভালোবাসে, আমি জানি, তারা কষ্ট পাবে। তারা বুঝতে পারছে যে কি নির্বুদ্ধিতার কাজ ইউনূস সরকার করছে, অন্তর্বর্তীকালীন সরকার বা অ্যাডমিনিস্ট্রেটর যাই বলুন না কেন। এবং তারা এটাও খুব ভালো করে বুঝতে পারছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি, তাদের কিছু করার নেই, তাদের হাতে হ্যাঁ মেলাতে হচ্ছে। কারণ কি, দেশে এখন যারা রয়েছে, একটা ডমিনেন্ট ফোর্স, এই অন্তর্বর্তীকালীন সরকারের পিছনে তাদেরকে যারা মতবাদ বা মতধারা সাপ্লাই করছে, তারা হচ্ছে জামাত। ইউনূস সরকার জামাতের তৈরি মতবাদ অনুসরণ করছে, ভারত বিরোধিতায় লেগেছে, নির্বুদ্ধিতায় লেগেছে, আর অনেক কিছুতে। সুতরাং এক্ষেত্রে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার যে খেলা, এই খেলায় বাংলাদেশের ক্রিকেটের ভয়ানক ক্ষতি হতে চলেছে, ভয়ানক ক্ষতি। দেখুন, যদি একটি বিশ্বকাপ না খেলতে পারে আগামী বিশ্বকাপ, এর ফলে ক্ষতি হবে, এই বিশ্বকাপটা না খেলতে পারার জন্য ক্ষতি হবে, যথেষ্ট ক্ষতি হবে। আমার মনে হয় যে 21 তারিখের মধ্যে
একটা ভালো কিছু বাংলাদেশের সরকারকে করতে হবে এই নিরিখে। আমি না, বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে ভোট আছে। এই ভোটে ভারত বিরোধিতা একটা অনেক বড় ইস্যু। তো এর মাধ্যমে ভারতকে ভিলেনের জায়গাতে রেখে ভোটের বৈতরণী পার হওয়ার চেষ্টা কোনো রাজনৈতিক দল বা পলিটিক্যাল আউটফিট করছে কিনা, এর পিছনে কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে কিনা, থাকতেই পারে, কিন্তু সেটা চরম নির্বুদ্ধিতা যারা কিছু নয়। বাংলাদেশ রাজনীতিতে ডমিনেন্ট ফোর্স এখন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি। আমার মনে হয় বিএনপির যারা নীতি নির্ধারক আছে, তারেক রহমান এবং তার টিম, তাদের স্টেপ ইন করা উচিত এই বিষয়টা নিয়ে, এবং ইউনূস সরকারের সঙ্গে তাদের কথা বলা উচিত। এই নির্বুদ্ধিতা বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করে দেবে। যদিও তারা নির্বাচনের জন্য ব্যস্ত থাকবে, ক্রিকেটকে কি তারা সময় দেবে, সেটা খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু এই যে একটা মানে সিউডো ব্রিভ্যাডো, হ্যাঁ, ডিসপ্লেইং দিস সিউডো ব্রিভ্যাডো, সাহসিকতা তো নয়, এটা যেন একটা মানে ঠুনকো বা পলকা বা বলতে পারেন জাল সাহসিকতার প্রদর্শন, যে ভারতে আমরা খেলতে যাব না। ইতিমধ্যেই বাংলাদেশের জনতা দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছে। আমি যতদূর বিভিন্ন মাধ্যম শুনছি, সংবাদ মাধ্যমও দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছে। যারা কট্টরবাদী গোঁড়া, তারা বলছে যে ক্রিকেটে যা হয় হোক, দেশের সম্মান নষ্ট করা যাবে না। আর যারা অ্যাকচুয়ালি বুঝেছেন বিষয়টা, আদতেই যারা বিষয়টা বুঝেছেন, আসলেই যারা বুঝতে পারছেন কতটা সর্বনাশের মুখে তাদের দেশের ক্রিকেট, তারা কিন্তু বিষয়টা সামনে আনছেন যে এটা নির্বুদ্ধিতার চরম নিদর্শন ছাড়া আর কিচ্ছু নয়, আর কিচ্ছু নয়। কিন্তু ওই যে বললাম, ইউনূস গভর্নমেন্ট চলছে জামাতিদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে। সুতরাং এই জামাতিরা চাইছেন যে বাংলাদেশের ক্রিকেট থাকুক না থাকুক সেটা বড় ব্যাপার নয়, ভারত বিরোধিতা একটা থাকবে যে কোনো মূল্যে, এবং এটাই তাদের নির্বাচনী বৈতরণী পার করতে পারবে। সুতরাং এই কথা নিঃসন্দেহে যে বাংলাদেশের ক্রিকেট ইজ নাও দ্য ভিকটিম অফ দেয়ার পলিটিক্স অ্যান্ড আপকামিং ইলেকশন। এই আগামী নির্বাচনের যে ঘটনা ঘটবে, নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট কিন্তু ভুক্তভোগী হলো, রাজনীতির কাছে ভুক্তভোগী হলো। এখানে অনেক ফোর্স আছে যারা কিনা সামনে এসে এই বিষয়টাকে ট্যাকেল করতে পারে। এই জন্য আমি বললাম যে এগিয়ে আসা উচিত, শুভবুদ্ধি সম্পন্ন রাজনৈতিক নেতৃত্ব এগিয়ে আসা উচিত। সব থেকে জনপ্রিয় রাজনৈতিক দল এই মুহূর্তে, যেহেতু আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া হয়েছে, বিএনপি, তাদের এগিয়ে আসা উচিত এবং ইউনূসের উপর চাপ সৃষ্টি করা উচিত যে এইভাবে বাংলাদেশের ক্রিকেটটাকে যাতে নষ্ট হতে না দেওয়া হয়। আমার মনে হয় তারেক রহমান ইচ্ছা করলে বাংলাদেশের ক্রিকেটটাকে বাঁচাতে পারেন। ভালো থাকবেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।